রাস্তা যেতে যেতে সব কথা বলতেছি আজকে কি হবে আর না হবে। অ্যান্ড তো আমরা দুজন এখন যাইতেছি তলার মাঝে, আর বিজয় মনে আছে পয়েন্টে, তো আমরা পয়েন্টে দেখবো বিজয় আছে কি না, নাইলে আমরা চলে যাবো। এখান থেকে গাইস আগে যাব গরুর বাজারে, মানে দেখবো গাইস গরুর বাজারের অবস্থা কেমন। তো প্রথমে যাওয়ার সময় দেখলাম এক চাচাকে, ওনার বাইকের চাকা লিক হয়ে গেছে, তো বিজয় ঠেলতেছে এখন। তো এখানে অনেক ধরনের গরু আছে, এখানে একটা মহিষ আছে, তো মহিষের দাম কত লাখ তোমরা জানলে অবাক হবা। এখন গরুর দাম অনেক বেশি, তো এই গরুর দামই অনেক বেশি। তো এই গরুর দাম মালিকে বলতেছে অনেক। Alright, hey guys, what's up everybody? It's your boy Sabir Ahmed back in the game with the new video. Alright guys, তো guys আজকে জুম্মার দিন এন্ড সবাইকে জুম্মা মুবারক। তো এখন বাজতেছে গাইস প্রায় 11:41, মানে 12:41 হয়ে যেতেছে। তো আমাদের তাড়াতাড়ি যাওয়া লাগবে দরকার, কারণ গাইস এখন বৃষ্টির দিন যেহেতু, তো আর বেশি লেট করা যাবে না। এন্ড রাস্তা যেতে যেতে সব কথা বলতেছি আজকে কি হবে আর না হবে। এন্ড চলো যাই গাইস তাড়াতাড়ি। অলরাইট গাইস, তো আজকে যেহেতু ঈদের আগের যে একটা জুম্মার দিন, অ্যান্ড ঈদের অনেক অনেক 2-3 দিন টাইম আছে। আর আমি চিন্তা করতেছি গাইস, অনেক দিন তো আমার মাথা মাঝে ঘুরতেছে যে আমি গরু বাজারে যাব। তো যার কারণে নামাজ শেষে গরু বাজারে যাব। আর এখন আমি আর আমার বন্ধু চাইতেছি পয়েন্টে বিজয়ের খুঁজে। সেখানে বিজয় থাকলে বিজয়কে নিয়ে যেতে হবে, আর বিজয় না থাকলে তো আমাদের যেতে হবে একা একা। তো আগে দেখি বিজয় আছে কি না। আর আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে, আর প্রতিদিনের মতোই গাইস, প্রতি শুক্রবারের মতোই লেট হয়ে গেছে। আর সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি হাঁটতেছি। অ্যান্ড মাঝখান দিয়ে ও আয়না দেখে ফেলতেছে আমার ক্যামেরার মাঝে, সেই জন্য আমাকে বারবার বলতেছে ওকে ক্যামেরার মাঝে নিতে। তো গাইস আমি বলতেছি অনেক সুন্দর লাগতেছে, এই না তেন না অনেক কিছু বলতেছি গাইস। তো শুধু সময় কাটতেছে না, আমরা অনেক তাড়াতাড়ি হাঁটতেছি, কিন্তু গাইস রাস্তা ভুলতেছে না এখনো। ও তো জীবনের প্রথম মনে হয় তো জোরে জোরে হাঁটছে, তো কেয়ার করার যেহেতু নামাজ। তো গাইস নামাজ শেষ হয়ে গেছে, অ্যান্ড নামাজের আগে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারলাম না, কারণ আমাদের টাইম নেই গাইস, আমরা অনেক তাড়াতাড়ি জোরে জোরে হেঁটে হেঁটে গেছি। আর এখন যেহেতু নামাজ শেষ, আর এখন আমরা চলে যাবো যে যার বাসায়। আর আমরা এখন কথা বলতেছি কে কে যাবে, মানে গাইস আমরা যেহেতু ঘুরতে যাবো আজকে, আর কে কে যাবে আর কে কে যাবে না। তো গাইস সেখানে একজন না করলো, আর চারজন আমরা জোর করে নিই। তো যার কারণে আমাদের প্ল্যান ঠিক হয়ে গেল, আমরা যাবো বিকালে। রাইট গাইস, তো আমি এখন আছি বিচের বাসায়, তো আমি এখানে এখন আসছি। তো এখান থেকে গাইস আগে যাব গরুর বাজারে, মানে দেখবো গাইস গরুর বাজারের অবস্থা কেমন। তো সেখান থেকে পরে আবার বাসা চলে আসবো। আর এখন গাইস যেটা প্রবলেম সেটা হইতেছে, যদি বিজয় যায় তাহলে তো গাইস হেঁটে হেঁটে, আর এখন যদি গাইস বিজয় না যায়, তো এসে শুনলাম বিজয়ের একটা কাজ আছে। তো যদি বিজয় এখন না যায় তাহলে গাইস আমি সাইকেল দিয়ে একলা একলা ঘুরান্টি মারা লাগবে। তো গাইস একা একা যেতে ভালো লাগে না, তার জন্য বিজয়কে সাথে নেওয়া। আর গাইস দেখে এলাম গরুর বাজারের অবস্থা কীরকম। আর গাইস তোমরা দেখলে কীরকম অবস্থা গরু বাজারে। অ্যান্ড গাইস কে কী আসছে, মানে সেখানে শুনলাম বড় বড় মহিষ আসছে 2টা, আর গরু ছাগল তো আছেই। তো সব কিছু দেখানো হবে গাইস, আমাদের সাথেই থাকো। অ্যান্ড যারা যারা এখানে চ্যানেল সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি যাও গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করো। সাব্বির আহমদ লাইফস্টাইল, অ্যান্ড সব জায়গায় ফলো করে দাও, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় যাও গাইস, গিয়ে লাইক কমেন্ট ফলো সব করো। চলো আমরা একদিন কোরবানি দিব, তো আশা আছে গাইস। অ্যান্ড আশা রাখলে অবশ্যই এটা পূর্ণ হবে। তো এতটুকুই, যেটা সমস্যা হইতেছে এখন 4টা বাজতেছে এখন। আর আমার মোবাইলেও গাইস চার্জ নাই, চার্জ মাত্র 40%। তো দেখি গাইস যদি চার্জ যদি থাকে তাহলে তো ভিডিও করতে পারবো, আর চার্জ না থাকলে তো আর পুরো পুরো একবারে বিফলে যাবে আমাদের যাওয়াটা। তো যেই কারণে যাওয়া ভিডিও করার জন্য, সেটা যদি না হয় তাহলে কি হবে গাইস। তো আমাদের ঠিক হয়ে গেছে, আমরা হেঁটে হেঁটে যাবো। তো আমরা এখন বেরোই মানে যাইতেছি এখন। তো যেতে হবে রাস্তা, রাস্তা যেতে যেতে দেখা হবে। তো চলো আমরা যাই আর দেখি রাস্তাঘাটের কি অবস্থা। তো তো রাস্তাঘাটে গাইস রাস্তার মধ্যে বের হয়ে এক মিলল এক আঙ্কেলের সাথে। তো গাইস আঙ্কেলের চাকা লিক হয়ে গেছে, আর একটা ডাউন জায়গা, যার কারণে চাচা বলতেছে সাহায্য করতে। তো আমি সাহায্য করতে আসলাম, কিন্তু বিয়ে চলে গেছে। যেহেতু গাইস হেঁটে হেঁটে যাইতেছি, সেখানে রাস্তাঘাটে অনেক কিছু আছে, তো যার কারণে সেটা দেখাইতেছি। আর ঈদের সিজন যেহেতু, আরও সুন্দর জায়গা সেজন্য। তো আমরা চলে আসছি পুরো বাজারের ভিতরে, আর রাস্তাতে সব দেখাবো। তো গাইস এখানে হচ্ছে এখানে হচ্ছে গরু, আর এখানে মহিষও আছে। মহিষ হচ্ছে গাইস বাম সাইডেরটা, আর মহিষের দাম অনেক বেশি। তো মহিষেরটা কিন্তু অনেক বড় ছিল, আর অনেক বেশি বড় গাইস। তো তো মহিষের দাম তারা নিবে বলতেছে 17 লাখ টাকা। তো গাছ আরেকটা মহিষ ছিল, তো সেটা বিক্রি হয়ে গেছে। আর আরেকটা আছে। তো গাছ এত বড় লোক আছে যে এত লাখ টাকা দিয়ে কেয়ার করা গাছ, আর তৌফিক আছে। আমরা সেটা দিয়ে কথা পারবো না। আর আমরা গাছ আস্তে আস্তে পুরো বাজার তোমাদের ঘুরে দেখাবো, অ্যান্ড আমাদের সাথেই থাকো। বাজারে কি কি আছে আর কি কি নাই সব তোমাদের দেখাবো গাইস। তো সাথে থাকো আমাদের। এখন শুধু ঢুকলাম, আর আস্তে আস্তে গাইস
দেখতে পেলাম অনেক বড় বড় গরু অ্যান্ড অনেক রিপোর্টার চলে আসছে সেখানে। তো রিপোর্টার আসবে এটা স্বাভাবিক, আর আমরা শুধু গরুগুলো দেখতেছি সেখানে গরুর অবস্থা কী, অ্যান্ড অনেক ভালো গরু আসছে গাইস, অনেক বেশি গরু আসছে। তো গাইস আমার একটা কনফিউজ, কোনটা দেশি আর কোনটা ইন্ডিয়ান সেটা গাইস বোঝা যায় না। আর বোঝা যায় মানে গাইস আমি বুঝি না, তো এগুলো বুঝে আমার লাভও নেই। তো এখানে গরু গাইস কিন্তু অনেক ভালো, মোটামুটি স্বাস্থ্য আছে। এখানে যতগুলো গরু আছে গাইস অনেক মানে ভালো হয়েছে, অনেক ভালো মানের গরু সেখানে সেখানে গাইস সব ধরনের গরু আছে, ভালো মানের, খারাপ মানের, অ্যান্ড খারাপ মানে গাইস একটু ছোটোখাটো যেটা সেটা। আমরা আস্তে আস্তে আরো ভিতরে যাইতেছি, আর যত ভিতরে যেতে তত গরু বাড়তেছে। ভিতরে যাওয়ার মাঝখানেই দেখা মিলল দুই গরু, তো যে গরুর দাম অনেক বেশি। তো এটা কি গরু গাইস, এটা বাংলাদেশের নাকি ইন্ডিয়ান সবাই জানাবেন কমেন্টে। অ্যান্ড এই গরুর দাম চাইতেছে 5 লাখ টাকা, মানে সেটা ক্রেতা বলতেছে, বিক্রেতা কোনো পায় নাই। তো আমরা জিজ্ঞাসা করছি সেই জন্য বলতেছে। আর লগে যে হোয়াইট সেটা হইতেছে আপনার 4 লাখ টাকা। আর এখানে অনেক ধরনের গরু আছে গাইস, তো এখানে গরুর দাম কিন্তু অনেক বেশি, মানে গাইস এখানে না, পুরো বাজারে গরুর দাম অনেক বেশি। অনেকে বলতেছে, অনেকে মানে এই কথা বলে বলে বের হইতেছে এই জায়গা থেকে। এগুলো তো আমাদের কিছু যায় আসে না গাইস, আমাদের কাজ শুধু ভিডিও করা, and আমরা শুধু ভিডিও করতেছি। এন্ড এখানে কিন্তু অনেক ফার্মও আছে, ফার্মের গরু আছে। তো এগুলো কিন্তু ফার্মের না, এগুলো বাইরে থেকে আসছে এখানে। তো এখানে গাইস এগুলো সেটেল করে দেওয়া হয়েছে। তো এখান থেকে যে সময় গরু কিনে নিয়ে যাবে বিক্রেতা, তো একটা পার্সেন্টেজ এই জায়গাকে দেওয়া হবে। তো সেই জন্য আর কি এত সুযোগ সুবিধা। আর এগুলো একটু ফার্ম, একটা যেগুলো যতগুলো ঘর দেখতে পাচ্ছে সব একটা ফার্ম। এই গরু বিজয়কে অনেক মানে ডিস্টার্ব করতেছে গাইস, বিজয় ধরতেছে কিন্তু যে মাথা দিতেছে না, যার কারণে বিজয় ধরেই আসলো, অ্যান্ড বিজয় যা বলে তা করেই ছাড়ে। তো আমরা আস্তে আস্তে এক পাশ দেখে ফেলছি, এখন অন্য পাশে যেতে হবে, অ্যান্ড চলো সেখানে তাড়াতাড়ি যাই। তো সেই বাজারে একটা খারাপ অবস্থা, সেখানে রাস্তা, তো সে রাস্তার পথে দেখাবো গাইস, আগে গরুগুলো একবার দেখে নাও। তো আমরা এখন আরেক পাশে যেতেছি, এখানে কিন্তু মানুষ অনেক বেশি গাইস, আর অনেক মানুষ গরুর সাথে ছবি তুলতেছে, আর তুলতেছে গাইস ছবি, আর কিছু না। তো আস্তে আস্তে আমরা সামনে যেতেছি, আর অনেক ভালো ভালো গরু দেখা যেতেছে। তো গাইস এখানে কিন্তু অনেক মানুষ বেশি আসছে, অ্যান্ড সব ধরনের গরুই সেখানে মিলতেছে। কিন্তু গাইস একটা সমস্যা, দাম অনেক বেশি, অনেকে বলতেছে। আর এদিকটা হচ্ছে ছাগলের বাজার, মানে এই একটা সাইড, অনেক ছোট একটা সাইড, এটা ছাগলের বাজার। অ্যান্ড এখন ছাগলের দামও নাকি অনেক বেশি গাইস, তো শুনে পুরো অবাক হলাম, ছাগলের দাম নাকি অনেক বেশি বেড়ে গেছে, অনেক তো গরু পাশ দিয়ে যাওয়ার সময় অনেক ভয় পেয়ে গেছে গাইস, যদি একটা কোনো কিছু মেরে দেয় অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর মান সম্মান তো আছেই গাইস, মান সম্মান পুরো প্লাস্টিক। তো সেখানে অনেক বড় গরু দেখা যেতেছে আস্তে আস্তে। তো এই গরুর বয়স বিজয় জিজ্ঞাসা করছে, গরুর বয়স 3 বছর। অ্যান্ড বিজয় আফসোস করতেছে যে 3 বছর যদি গরু পালতাম তো অনেক টাকা পেয়ে যেত ঈদে। তো গাইস কেয়ার করার অনেক খারাপ কপাল। তো গাইস আমি রাস্তার অবস্থা দেখে দিয়েছি, রাস্তার কী অবস্থা, মানে একে তো রাস্তার অবস্থা খারাপ, দুই বৃষ্টি দিছে, রাস্তার অবস্থা আরেক বেশি খারাপ হয়ে গেছে এখন। আস্তে আস্তে আমরা চলে আসছি পুরা এই গরু বাজারের পুরো এক সাইডে, এক শেষে গাইস, একবারে শেষ মাথা চলে আসছি। তো শেষ মাথাতে সব ছোট ছোট গরু অ্যান্ড মাঝারি গরু আছে। তো বড় গরু আছে, মানে গাছ ছোট গরু এখানে সবচেয়ে বেশি, যেহেতু এটা একটা লাস্ট সাইজ, মানে লাস্ট একটা সাইড গরু বাজারের, সেই জন্য সেটা ছোট গরু। আর এখানে যেগুলো গরু আছে গাছ, এগুলো কিন্তু সব মানে গাছ একসাথে নেই। এখানে বিক্রেতার সাথে, গরুর সাথে বিক্রেতা দাঁড়িয়ে আছে, অ্যান্ড এখানে কোনো সুযোগ সুবিধা নেই যে এইভাবে লাইন করে। আর আমি ঠিক গরুর পিছনে দাঁড়িয়ে আছি, একটা কোনো কিছু মারলেই গাইছে অবস্থা খুবই খারাপ, আগেই বলছি আমি। তো এখানে পার্কিংয়ের জায়গা ছিল, আমরা সাইকেল টানলে ভালো হইতো, কিন্তু গাইস কেয়ার করবো। তো এখানেও গরু বাজার হবে, আর সামনে কিন্তু গাইস গরু মারামারি লেগে গেছিলো পুরো, মানে অর্ধেক মারামারি লাগছে, আর বাকি অর্ধেক লাগে না গাইস, কারণ মানুষ ছিল অনেক বেশি, আর মানুষের ছুটাই ফেলছে। তো আমি একটা ব্লগার দেখলাম গাইস, মানে কোন ব্লগার, একটা যাওয়ার সময় দেখলাম স্বপ্নের বাইক, ইনশাল্লাহ ওয়ান ডে খুব কামিং। হ্যাঁ আমরা চলে যেতেছি এখন বাসায় রিক্সা দিয়ে, আমি বললাম হেঁটে হেঁটে, কিন্তু না, সেই রিক্সা দিয়ে যাবে। অলরেড গাইস, তো আমরা এখন গরু চলে আসছি, অ্যান্ড গাইস সব কিছু ঘোরাঘুরি শেষ। অ্যান্ড দেখলে গাইস যেহেতু অনেক গরু আসছে আর একটা মহিষ আসছে, তো অনেক ভালো হলো আজকে, অনেক ঘোরাঘুরি, অনেক ভালো লাগলো গাইস। অ্যান্ড ভিডিও ভালো লাগলো অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, কারণ গাইস আমাদের ফ্যান আর্মি অনেক বড় হতে হবে। অ্যান্ড তাড়াতাড়ি করো গাইস, কী করছো? তো আজকের জন্য এতটুকু ভিডিও ছিল। আই হোপ ভিডিও তোমাদের অনেক পছন্দ হয়েছে, আর পছন্দ হলেই সাবস্ক্রাইব করো গাইস। I hope you guys enjoyed this video. If you guys did, make sure to subscribe my YouTube channel, and I see you guys in the next video. Stay safe, dude, and আজকের জন্য bye. And subscribe করো guys, subscribe করো, and সবাইকে ঈদ মোবারক অগ্রিম, bro. Never give up.